আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় শ্বসন এর প্রথম পর্বে আজকে দেখব পৃষ্ঠা 35-এর কাজের সমাধান। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অধ্যায় 4 শ্বসন, যেটা রয়েছে 32 থেকে 40 পৃষ্ঠায়। তো প্রথমেই হচ্ছে 34 পৃষ্ঠার পার্ট 3 প্রাণীর শ্বসন। এখানে দেখো শ্বসনতন্ত্রে কী কী অংশ রয়েছে সেগুলো লেখা আছে। নাসারন্ধ্র, নাসাপথ, নাসাগলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী ও ট্রাকিয়া, ক্রোম শাখা ও ব্রঙ্কাস, ফুসফুস এবং মধ্যচ্ছদা। ঠিক আছে, তো প্রতিটা বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং এখানে মানব শ্বসনতন্ত্রের সম্পূর্ণ ছবিটা দেওয়া আছে। তো যে কাজটা দেওয়া হয়েছে, চার্ট দেখে শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো, ফুসফুসের কাজ বর্ণনা করো। তো শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র কোনটা, এই চিত্রটা এঁকে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে তোমরা এই ছবিটা হচ্ছে আঁকবে। তারপর ফুসফুসের কাজ, এটা নিয়ে হচ্ছে এখন আলোচনা করা যাক। ফুসফুসের কাজ বর্ণনা। ফুসফুস আমাদের দেহের গুরুত্বপূর্ণ শ্বাসযন্ত্র। এটি বুকে থাকে এবং দুটি অংশে বিভক্ত, ডান ও বাম ফুসফুস। এর মূল কাজ হলো শ্বাস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। নিচে ফুসফুসের কাজগুলো ধাপে ধাপে বর্ণনা করা হলো। 1. অক্সিজেন গ্রহণ। ফুসফুস বাইরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, যা রক্তের মাধ্যমে দেহের সব কোষে পৌঁছায়। 2. কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। দেহের কোষগুলো কাজ করার সময় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যা ফুসফুসের মাধ্যমে বাইরের দিকে নির্গত হয়। 3. রক্তের বিশুদ্ধ করা। ফুসফুসে গ্যাস বিনিময়ের মাধ্যমে রক্তে অক্সিজেন প্রবেশ করে ও কার্বন ডাইঅক্সাইড বের হয়, ফলে আমাদের রক্ত বিশুদ্ধ হয়। 4. শ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ। ফুসফুস শ্বাস প্রক্রিয়ার গতি ও পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, যাতে দেহের প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ করা নিশ্চিত হয়। 5. দেহের পিএইচ নিয়ন্ত্রণ। গ্যাস বিনিময়ের মাধ্যমে ফুসফুস দেহের অ্যাসিড ক্ষার সাম্য বজায় রাখতে সাহায্য করে। 6. শব্দ উৎপাদনে সহায়তা। ফুসফুস থেকে আসা বাতাস আমাদের কণ্ঠনালীতে শব্দ তৈরি করতে সাহায্য করে। উপসংহারে বলা যায়, ফুসফুস দেহের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে শ্বাস নেওয়া ও দূষণমুক্ত পরিবেশ থাকা ফুসফুসকে সুস্থ রাখার জন্য জরুরি। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পার্ট 4 থেকে 6 শ্বসন পদ্ধতি এটা পড়ে এর আলোকে হচ্ছে 36 পৃষ্ঠার এই কাজের সমাধানটা তোমাদের করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 35 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।